একদিন মক্কার দিকে এমন এক সেনাপতি রওনা হয়েছিলেন যিনি সহজেই পুরো শহর ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং তিনি ক্ষমা করেছিলেন তাদের, যারা এক সময় তাকে দেশ ছাড়া করেছিল, তার অনুসারীদের হত্যা করেছিল, আর তার প্রিয় শহর মক্কা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তার উপর অনবরত অত্যাচার করা হতো। এটাই ছিল ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়, সেটা হচ্ছে মক্কা বিজয়। বছরটা হিজরি অষ্টম। 6 বছর আগে মুসলমান ও কুরাইশদের মধ্যে হয় এক চুক্তি, যেই চুক্তির নাম ছিল হুদাইবিয়া চুক্তি। সেই চুক্তিতে এমন কিছু উল্লেখ ছিল, 2 শহর কখনো যুদ্ধে জড়াবে না। এক ছিল মক্কা আর এক মদিনা। 2 পক্ষের মধ্যে যুদ্ধবিরতি, শান্তি, নিরাপত্তা হয়, কিন্তু সেই শান্তি বেশি দিন টিকেনি। কুরাইশদের মিত্র বনু বকর গোত্র একদিন মুসলমানদের মিত্র বনু খুজা গোত্রের উপর হামলা চালায়। রক্ত ঝরে মানুষ নিহত হয় এবং সেই মুহূর্তে হুদাইবিয়া চুক্তি ভঙ্গ হয়। খবরটি পৌঁছে যায় মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি এই ঘটনা শোনার পর অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তখন তিনি একটা জিনিসই ভাবেন, মক্কা বিজয়ের সময় হয়তো এসে গেছে। কিন্তু তিনি আরেকটা বিষয় চিন্তা করেন, সেই বিজয় যেন রক্ত দিয়ে না হয়, শান্তির মাধ্যমে যেন হয়। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু না জানিয়ে এক বিশাল বাহিনী প্রস্তুত করেন, প্রায় 10,000 সাহাবী। তখন সবাই ছিল প্রস্তুত এবং তাদের হৃদয়ে একটাই ইচ্ছা ছিল, মক্কা বিজয় করা। প্রিয় শহর মক্কা, যেখানে জন্ম নিয়েছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই শহরকে ফিরিয়ে নেওয়া। অভিযানটি ছিল সম্পূর্ণ গোপন, কারণ আল্লাহর নবী চেয়েছিলেন যেন রক্তপাত না ঘটে। যাত্রাপথে তারা থামেন মারউস জাহরান নামক স্থান। সেখানে তারা তাঁবু গাড়ি রাত্রি বিশ্রাম করার জন্য, আর প্রতিটি তাঁবুতে জ্বালানো হয় আগুন। তখনকার সময়ে মক্কার নেতা ছিল আবু সুফিয়ান। তিনি ধীরে ধীরে বাইরে আসেন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, এবং তিনি যখন পুরো ঘটনা জানতে পারেন, তখন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানান, এবং তৎক্ষণাৎ কি হয়, আবু সুফিয়ান কিছুক্ষণ নীরব থেকে তিনিও কালেমা পাঠ করে ফেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে তিনি তখনই মুসলমান হয়ে যান। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি প্রস্তাব পেশ করেন, সে যেন মক্কায় কোনো রক্তপাত না ঘটায়। তখন আল্লাহর নবী বলেছিলেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ থাকবে, যে নিজের ঘরে থাকবে সেও নিরাপদ থাকবে, কিন্তু যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে আমরা শুধু তাদের বিরুদ্ধে অস্ত্র চালাবো। এরপর আল্লাহর নবী রওনা হয়ে যান মক্কার দিকে। তখন একটি বিশেষ পরিকল্পনা করে মক্কায় প্রবেশ করতে চায় আল্লাহর নবী। তার পুরো বাহিনীটাকে 4 ভাগে ভাগ করে দিয়ে 4 দিক থেকে প্রবেশ করার অনুমতি দেয়। তো তাদেরকে বলে দেওয়া হয়, তোমাদের উপর যদি কেউ অস্ত্র ধরে তাহলে তোমরা তাদের বিরুদ্ধে অস্ত্র চালাবে, না হয়তো কারো বিরুদ্ধে অস্ত্র ধরবে না। তো এরপর ধীরে ধীরে সব দলই মক্কায় প্রবেশ করে শুধু খালিদ বিন ওয়ালিদের দলটার সাথে মুখোমুখি হয় আবু জাহেলের পুত্র ইকরামার বাহিনীর সাথে। তখন তাদের মাঝে ছোটখাটো একটা যুদ্ধ হয়। তো সেখানে খালিদ বিন ওয়ালিদ জয়ী হয় এবং আবু জাহেলের পুত্র ইকরামা সেখান থেকে পালিয়ে যায়। ইকরামা তখনও ইসলাম গ্রহণ করেননি। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 10,000 সৈন্য মক্কায় প্রবেশ করে, তখন কাবার সামনে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলা হয়, আপনারা ইসলাম গ্রহণ করুন, শান্তির পথে ফিরে আসুন। এরপর কি হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় কাবা শরীফের উপরে উঠে আজান দেওয়ার জন্য। তো এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার উপরে উঠে আজান দেয়। তখন মক্কার কুরাইশ নেতারা সব চুপসে গিয়েছিল, কার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। কিন্তু আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দেন, শুধুমাত্র 15 জন বাদে। সেই 15 জনকে ধরা হতো যুদ্ধ অপরাধী হিসাবে। পরবর্তীতে সেখান থেকে অনেকজনকে ক্ষমা করে দেওয়া হয়, আর সেদিন থেকে মুক্ত হয় মক্কার কাবাঘর। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।